হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই দেখো সকাল সকাল এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি, মানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি, আর তোমাদের দাদাভাই যেহেতু অনেক দেরিতে ওর ঘুম থেকে ওঠে, সেই জন্য বিছানাটা আমাকে পরেই তুলতে হয়, নইলে একেবারে ধরো বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে তারপরে ঘর থেকে বেরোলে ভালো হয়। বাট তোমাদের দাদাভাই ওই যে ঘুমায়, কি আর করা যাবে। তো বিছানা টিছানা সমস্ত কিছুই তোলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই উঠে ব্রাশ করতে গেল, এখনও দোকানে যায়নি। ওর আজকে যেতে একটু লেটই হয়ে যাবে আর কি, যেহেতু এখনও যায়নি। এখন বাজে হচ্ছে 9:20, ও 9টার সময় চলে যায় অলরেডি দোকানে। বাট ও উঠেছেই আজকে এই 9:15 নাগাদ। তো মানে উঠছিলই না, ওকে জোর করে টেনে টেনে তুলেছি, নইলে ধরো দোকানে যেতে তো দেরি হয়ে যায়। ও 9টার সময় যায়, যেহেতু 9টারও পরে উঠেছে ঘুম থেকে, তাহলে আরও দেরি হয়ে যাবে। তো কী আর করা যাবে, চলো আমি স্নান টান করে আসি। স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো তারপর আমি স্নান টান করে এসে এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে পুজো আমার ঠাম্মা শাশুড়িই দেয়। আমার ঠাম্মা শাশুড়ি বাড়িতে নেই, ঠাম্মা মানে বেড়াতে গেছে এক জায়গায়, মানে পিসি বাড়ি বেড়াতে গেছে। তো সেই জন্য পুজোটা আমি স্নান করে দিয়ে নিলাম। আর এদিকে ফুল ছিল, একটু ফুলটা দিয়ে সাজিয়ে দিলাম। আর এই শীতকালে কিন্তু গাঁদা ফুল খুব সুন্দর ফোটে। আগের বছর আমাদের বাড়িতে গাছ ছিল, বাট এই বছর গাছটা মরে গেছে। আবার ভাবছি যে কিনে নিয়ে আসবো, শীতকালে বেশ গাছগুলো ভালো হবে। এই যে এই পাশে টবে দেখো গাছ বসিয়েছি, এটা যেন কি গাছ, ডালিয়া না কি ফুল যেন গাছ এখানে বসানো হয়েছে। এই কয়েকদিন আগেই কেনা হয়েছে, বাড়ির ওপরে বিক্রি করতে এসেছিল, সেখান দিয়েই কেনা হয়েছে। তো তুলসী মন্দিরেও আমি মানে ধরো ধূপ দিয়ে দিয়েছি, জল ঢেলেছি মানে তুলসী মন্দিরে, তারপর একটুখানি ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি। তারপরে যে সকালবেলা মা রান্না করেছে, আজকে কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে পেঁয়াজ কুলি আলু দিয়ে চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করা হয়েছে। চিংড়ি মাছটা আগের দিন আনা হয়েছিল, সেইটা ফ্রিজে ছিল, সেই জন্য সকালবেলা ওইটা দিয়েই হয়েছে। আর ডিম ভাজা। সকালবেলা সবাই মিলে বারান্দায় বসে খাওয়া দাওয়া করি তো, আর আমাদের বারান্দাটা যেহেতু মাটির, সেই জন্য খাওয়া দাওয়া করার পর এখানে একটু লেপে নিতে হয়। যদি শান থাকতো তাহলে মুছে নিলে হয়ে যেত, বাট যেহেতু মাটির রয়েছে সেজন্য লেপে নিতে হয়। আর বাড়ির সবাই একসাথে খায় সকালবেলাটা, শুধুমাত্র আমাদের দাদাভাই থাকে না, কারণ ও থাকে দোকানে, তাই ওর ভাতটা দোকানে টিফিন কৌটো করে পাঠানো হয়, আর আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসি। আর বাজার থেকে আজকে কী কী নিয়ে এসেছে বাবা সেটা চলো দেখিয়ে দিই। এদিকে বেগুন, একটা বড় লাউ, আর ওই প্যাকেটে রয়েছে নতুন আলু, আর ওই প্যাকেটে পেঁয়াজ, আর এই প্যাকেটে হচ্ছে শাক আলু। তো এই শীতকালেই কিন্তু শাক আলু ওঠে, তো আজকে নিয়ে এসেছে। আমাদের আগেও একদিন নিয়ে এসেছিলো, তো আজকে আবার নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে শসা, তারপরে একটা প্যাকেটে ছিল কাঁচা লঙ্কার, ওই প্যাকেটটাতে রয়েছে মাছ, আর এই ব্যাগে রয়েছে শিম। তো শিমটাও ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে এখন মাছটাও বার করে নিচ্ছি। আর আজকে নিয়ে এসেছে রুই মাছ। তো দেখা যাক কী দিয়ে কী রান্না করি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। মাছ টাছগুলোও ধুতে হবে। তো ভাত খাওয়ার পরে ভীষণ পরিমাণে শীত লেগে গেছে, এখন আর মাছটা ধুতে ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে না যে এখন জলে হাত দিই, মানে জলের কথা শুনলেই যেন আরও বেশি শীত করে যাচ্ছে। সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আর বাড়িতে যা যা কাজবাজ ছিল সেগুলো সব করে রেখেই আসলাম। মাছটা এখনও ধোয়া হয়নি, মাছটা একটু পরে ধোবো। আর ভাত খেয়ে উঠে ভীষণ শীত লেগে গেছে, ওই জন্য ঘরে এসে আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম। মানে কি বলো তো, আমাদের যেহেতু দুতলা, মানে আমরা তো নিচের তলায় থাকি, ওপরে আরও একতলা, তার উপরে ছাদ, সেই জন্য রোদ তো ধরো কোনো দিক দিয়েই আসে না, আর উঠোনেও রোদ পড়ে না, মানে ঘরের আড়ালে রোদ পড়ে না। তো সেই জন্য বারান্দাতে থাকা যায় না, এত পরিমাণে ঠান্ডা। আর আমাদের ঘরেও প্রচুর পরিমাণে ঠান্ডা, থাকাই যায় না, একটু রোদও ঢোকে না জানলা দিয়ে। তো জানলা দিয়ে একটু রোদ ঢুকলেও তাও একটু ঘরটা গরম গরম হয়, বাট আমাদের ঘরের জানলা দিয়ে কোনো রোদই ঢোকে না। কী আর করা যাবে, ওই জন্য ভাত খাওয়ার পরেই খুব শীত লেগে গেছিলো। তো চলো এখন একটু বসি, একটু বসে তারপরে একটু পরে মাছ ধোবো, তারপরে রান্না বসাবো। তো চলো দেখতে থাকো। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো বাবার জন্য একটা মাছ ভেজে রাখা হয়েছে, আর হচ্ছে এদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর ওই যে দেখলে মাছের মধ্যে মাছের মাথাও ছিল দুটুকরো, তো সেই মাছের মাথাটা দিয়ে লাউয়ের ঘন্ট করা হয়েছে। আর সাথে হয়েছে রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে লাল লাল করে ঝোল। তো এই যে দেখতেই পাচ্ছ লাল লাল করে ঝোল, আজকে দুপুরের মেনুতে ব্যাস এইগুলোই ছিল।
তারপরে ভাবলাম একটু ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। প্রথমে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পরে ঘরটাকে দরজা আটকে দিলাম ঘরের, কারণ এই যে বারান্দা ফারান্দা সব ঝাড় দেবো, আর বারান্দাটা যেহেতু এখনও আমাদের মাটির, সেজন্য বারান্দাটা যখনই ঝাড় দিই না তখনই পুরো ধুলো ভর্তি হয়ে যায়। আর ঘরের দরজাও যদি খোলা থাকে তাহলে ঘরের টেবিল, শোকেস, ড্রেসিং টেবিল, খাট পুরো ধুলোয় বোঝাই হয়ে যায় একদম। আর কালকে রাতেই আমি সমস্ত কিছু মুছেছি ঘরের, সেই জন্য আর কি দরজাটা আটকে দিয়ে সব ঝাড় দিলাম। বারান্দা টারান্দা ঝাড় দেওয়ার পরে ভাবলাম একেবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিই। আর আমাদের এই যে সামনের বাড়িতে পাতা, মানে গাছের পাতাগুলো সব আমাদের উঠোনে পড়ে, প্লাস রাস্তা আমাদের বাড়ির সামনেটাতে পুরো গাছের পাতাগুলো পড়ে ভর্তি হয়ে থাকে। তাই আমি ভালো করে সব পরিষ্কার করে দিলাম। মানে উঠোন তো নোংরা হয়ই না, শুধুমাত্র ওই গাছের পাতাগুলোর জন্যই মনে হয় কি উঠোনটা নোংরা হয়ে রয়েছে। তারপরে আমাদের বাড়িটা যতটা জুড়ে রয়েছে রাস্তাটা, তো সেই সবটা আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রাস্তাটাও ভালো করে। তারপরে এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি। চলো এবার ঘরে যাব। আর খুব সুন্দর আজকে রোদ উঠেছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাচ্ছি এখন ছাদে, এই অবেলায় ছাদে যাচ্ছি, কারণ এই যে তোমাদের দাদাভাইয়ের বুট ধুয়ে দিলাম এখন। সকালবেলা মনে ছিল না, তো এখন মনে পড়েছে হঠাৎ করে। তাই বুটটা ভীষণ নোংরা হয়েছিল, মানে শীতে বুট পরেই যায় রাত্রিবেলা দোকানে, তো সেই জন্য বুটটা নোংরা হয়েছিল। তো সেই বুটটা এখন ধুয়ে আমি ছাদে মেলতে যাচ্ছি। মেলতে বলতে ছাদে রোদে দেবো, ভীষণ রোদ, মনে হয় শুকিয়েই যাবে, দেখা যাক। আর ছাদে যে আওয়াজ হচ্ছে, মানে পাওয়ার লুম সব শাড়ি বুনছে আশেপাশে, ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে। চলো এটা রাখি একদম কড়া রোদ যেখানকার, সেইখানটাতে। তো বুটটা এই যে রেখে দিয়েছি রোদে, ভীষণ রোদ আছে এখনও, ভীষণ রোদ। চলো নিচে যাই। আমি রোদে এসে ঘেমে গেলাম, এই শীতের মধ্যেও রোদে এসে ঘেমে গেছি। কি রোদের তাপ তাহলে ভাবো, প্রচুর পরিমাণে রোদের তাপ। ও বাবা, আর উপরে উঠতে উঠতে তো হাঁপিয়ে যায়, আবার নামতে গেলে অতটা অসুবিধা হয় না, উপরে ওঠার সময় ভীষণ হাঁপিয়ে যায়। চলো নিচে যাই, তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে যাচ্ছে, 1:45 মতন বাজে হয়তো, ও 2টোর সময় চলে আসে। চলো নিচে যাই এবার। এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমি একটু গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আর কয়েকদিন আগেই দেখেছিলে ভিডিওতে আমার ঠাম্মা এসেছিলো লেপ নিয়ে, ব্ল্যাঙ্কেট নিয়ে নতুন, তো সেই জন্য ওগুলো কোথায় রাখবো, জায়গা তো খুঁজে পাচ্ছিই না। সেই জন্য মানে আমাদের এই বাক্সটা একটু খালি করে, মানে সোয়েটারগুলো এই ড্রামটার মধ্যে ভরছি, তাহলে একটুখানি বাক্সটা খালি হবে। আর সেই খালির জায়গাটাতে মানে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিলাম। বাট ওই যে লেপটা ঢোকানোর জায়গা এখনও হলো না, দেখা যাক পরবর্তীতে কি করা যায়। আর একটা মানে এরকম ড্রাম কিনবো, কিনে ওর মধ্যেই রাখার প্ল্যান রয়েছে, কারণ এখন আলমারি ঠালমারি আর কেনার কোনো প্ল্যান নেই। সেই জন্য আর কি ভাবছি যে ওরকমই আর একটা ড্রাম কিনে নেবো। আর হচ্ছে তারপর একটুখানি মানে দুপুরবেলা শুয়েছিলাম, সেই জন্য বিছনাটা একটু গুছিয়ে নিলাম। মানে ধরো শুলেই তো এখন ধরো লেপকাতা কম্বলটা সেই গায়ে দিতেই হয়, সেই জন্য খাটের ওপর একদম মনে হয় কি বোঝাই হয়ে রয়েছে, সেই জন্য ওটাকে একটু ভাঁজ করে নিলাম সন্ধ্যাবেলা। আর এদিকে এসেছে আমার মামা বাড়ির দাদু, মানে আমার দাদু শ্বশুর আর কি, মামা শ্বশুর বাড়ির দাদু। তো উনি এসেছে, তো ওনাকে একটু চা বানিয়ে দিচ্ছি। আর চা বানাতে বানাতে আমার এক বান্ধবী এসেছে, বান্ধবী বলতে তোমাদের দাদা ভাইয়েরই এক বন্ধুর বউ। তো ওর যেহেতু বন্ধু আর ওর বউ আমার বান্ধবী হয়ে গেছে, তো এসেছে আমার সাথে আজকে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য। আর আমি দাদুর জন্য চা বানিয়েছি, তো চলো দাদুকেও চাটা দিয়ে নিই, আর আমার বান্ধবীর সাথে আমিও একটু টাইম কাটাই, গল্প করি। কেউ যদি বাড়িতে আসে না আমার খুব ভালো হয়। তো তোমরা দেখলে যে আমার বান্ধবী এসেছিলো সন্ধ্যাবেলা, এখন বাজে হচ্ছে 8:30 মতন। তো সেই সন্ধ্যে 6টা থেকে গল্প করেই যাচ্ছি বান্ধবীর সাথে। তো ওকে আমি বলি যে সন্ধ্যাবেলার দিকটা আমাদের বাড়িতে আসতে, কারণ সন্ধ্যাবেলার দিকটা আমি বসেই থাকি। সেই জন্য ওকে আমি বলি যে এসো আমাদের বাড়িতে, গল্প করবো দুজন মিলে। তো আজকে এসেছিলো, তাই গল্প করছিলাম, সেই জন্য আর ভিডিও অন করা হয়নি। আর একাই থাকি সারাদিন, তো ভালো লাগে না, একটু গল্প করার সঙ্গী পেলে একটু ভালো লাগে, দু একটা কথা বললে একটু নিজের কাছে মনের মধ্যেও ভালো লাগে, তাই না? সেই জন্য কথাই বলে যাচ্ছিলাম, ভিডিওর কথা আর মনেই ছিল না। তো এখন চলে গেল বাড়ি। তো চলো আমি এখন একটু শুয়ে থাকি, তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলে খাওয়া দাওয়া করে নেবো রাত্রিরে, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকে দুপুরে একটু শুইও নি আর ঘুমাইও নি, তো আজকে রাত্রিবেলা শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যাব। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি।
তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে আবার বলতে যাচ্ছি সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা।